লাউ দিয়ে এত সুন্দর যে ফুলুরি বানানো যায়, না খেলে বুঝতেই পারবে না। তার জন্য তো করে দেখতে হবে। দেখো বন্ধুরা, এই যে আমি এটাকে একটা দেখাচ্ছি, এটা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর নরম হয়েছে, দেখতে পেয়েছ? আর খেতে দারুণ হয়েছিল। তো এর জন্য কী করতে হবে, প্রথমে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। তো লাউটাকে আমি কেটে নিচ্ছি, আমার যতটুকু লাগবে আমি ততটুকু আমি অংশ কেটে নিয়েছি লাউটার। এবার এটাকে আমি আমার কেটে নিচ্ছি, 2 টুকরো করে দিয়েছি। তারপরে আবার এগুলোকে 2 টুকরো করে দেবো, আমার যাতে এটা ছাড়াতে সুবিধা হয় তার জন্য। আমি এই যে কেটে নিয়েছি 4 টুকরো করে। এবারে এটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব একটা একটা করে। যে আমার সব 4টে টুকরো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে এটাকে ধুয়ে নেব। ভালোভাবে আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যে এবারে আমি এটাকে গ্রেড করে নেব, তার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি, একটা গ্রেডার নিয়ে নিয়েছি। এবারে আমি লাউটাকে গ্রেড করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি এটাকে ভালোভাবে সব পুড়িয়ে নিচ্ছি। যে আমার পোড়ানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, ময়দা, নারকেল কোড়া, চিনি, কালো জিরে, নুন, সব রকম উপকরণ দিয়ে আমি এটাকে মাখাবো। এতে কিন্তু আমি একটু জল দিইনি, ওই লাউয়ের যে জলটা ছিল ওটাকে দিয়ে আমি মাখিয়েছি। তো আমার যেই পরিমাণে লাউ ছিল সেই পরিমাণ অনুযায়ী আমি ময়দা আর চালের গুঁড়ি আমি দিয়ে এটাকে মাখাচ্ছি। প্রথমে কিন্তু এটা টাইট টাইট লাগছিল, তো পরে চিনিগুলো গলে যাওয়ার জন্য ওটা কিন্তু অনেকটাই আমার পাতলা হয়ে গেছিলো। ওটা মাখাচ্ছি, তোমরা দেখলেই এটা বুঝতে পারবে। এই যে দেখতে পেয়েছো বন্ধুরা, যে পাতলা হয়ে গেছে অনেকটা, আর কীরকম টাইট ছিল। এই যে সব যে চিনিগুলো গলেও গেছে, যার জন্য পাতলা গেছে। তো আমি এখানে এটা খানিকক্ষণ আমি রেস্ট করে রেখেছিলাম। তো আমি এটা চালের গুঁড়ি দিয়েছি। তো আর এখানে আমি লাউটাকে একটু ভাপিয়ে নিলে হতো, আমি এখানে ভাপাইনি, যার জন্য চালের গুঁড়িটা ভিজে যাওয়ার জন্য এটাকে মিনিট 15-20 মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এখানে বেকিং পাউডারটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তো এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এটাকে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। এবারে আমি ছোট ছোট বড়ার আকারে এগুলোকে তেলেতে ভেজে নেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই বলবে যে দাও দাও দাও। এখানে কিন্তু বেকিং পাউডারটা দিয়েছিল বলে না, এগুলো কিন্তু কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারা যাচ্ছে।